This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বেলঘড়িয়ায় নজর রাখতে হচ্ছে তার কারণ সেখানে প্রকাশ্যে শুট আউটের খবর আমরা আপনাদের আগেই দেখিয়েছি। 1.5 দিন পেরিয়ে গিয়েছে, মাত্র একজন আটক ভিকি যাদবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখনো অধরা মূল অভিযুক্ত ইন্দাল যাদব সহ আরো 2 জন কোথায় রয়েছে তারা, চলুন কথা বলি। আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় একেবারে স্পট থেকে আমাদের সঙ্গে রয়েছে। অনন্ত, বাকিদের খোঁজ অর্থাৎ বাকি 3 জনের খোঁজ সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো, পুলিশ টোটালটাই সিসিটিভির উপর ভিত্তি করে তাদের তদন্ত এগোচ্ছে। তবে যে বাইকটি পাওয়া গেছে, যে বাইকটি করে দুষ্কৃতীরা এসেছিল বিকাশ সিংকে গুলি করতে, সেই বাইকটি হচ্ছে ভিকি যাদবের থেকে বাইকটি নিয়ে তারা এসেছিল। সেই জন্য ভিকি যাদবের ঘটনার পর পালিয়ে গিয়েছিল। পুলিশ তাকে তার মোবাইল ট্র্যাক করে তাকে নিয়ে আসে। তাকে এখন দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখো, কাল রাতে তাকে তুলে নিয়ে আসে কোনো এক জায়গায়, পালিয়ে গিয়েছিল খড়দার কোনো এক জায়গায়, সেখানে তাকে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং তার কাছ থেকে জানতে চাইছে ইন্দাল যাদবের যে কোথায় থাকতে পারে, কেন তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল বিকাশকে। টোটালটাই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে দেখো, এই ঘটনায় কিন্তু ইন্দাল যাদব এখনো পলাতক এবং তার আরো 2 যে সাক্ষী তাদেরও ট্রেস পায়নি পুলিশ এখনো। বেলঘড়িয়া থানার পুলিশ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে। সিসিটিভির ফুটেজ এবং ইন্দাল যাদবের যে ছবি, ইন্দাল যাদবের সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ডটা কি জানা যাচ্ছে অনন্ত? মানে তার সম্পর্কে যদি কিছু জানা যায় একটু জানাও প্লিজ। দেখো, ইন্দাল যাদব হচ্ছে যে এই অঞ্চলে 29 নম্বর ওয়ার্ডের এরা হচ্ছে তৃণমূল কর্মী এবং ইন্দাল যাদব সে ভোটের সময় তাদের একটা দায়িত্ব থাকে বিভিন্ন জায়গায়, যেটা বলছেন বিরোধীরা বারবার তারা অভিযোগ তুলছেন যে এরাই তার এলাকায় দাপাদাপি করে, এরাই এলাকায় ভোটের সময় সমস্ত ভোটটাই এরাই পরিচালনা করেন। দেখো, এই ইন্দাল যাদবের সাথে আর যে 2 একমাত্র কারণ, আমাদের নজর থাকবে পুলিশ শেষ পর্যন্ত কি বলে অনন্ত, এবং বাকিদের ইতিমধ্যেই খোঁজ চলছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। দেখা যাক কত সময় লাগে। অন্যদিকে খুনের আশঙ্কা করেছেন খোদ বেলঘড়িয়ার তৃণমূল কাউন্সিলর। সাংসদ সৌগতর পর এবার বিধায়ক মদনের রোষে দলেরই কাউন্সিলর নির্মলা রায়। খুনের ভয় পাওয়ার কথা কাউন্সিলর বললে মানুষ কি করবে? খুনের ভয় পাওয়া বলা মানে সরকারকে অভিযুক্ত করা। কাউন্সিলরকে হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র। কাউন্সিলরের ব্যাপারে বলে গেলাম, তুমি এরকম বলো না যে তুমি খুনের ভয় পাচ্ছ। তুমি যদি বারবার খুনের ভয় পাও তাহলে মানুষ কাকে দেখে লড়াই করবে? 100% আমার কাউন্সিলর খুন হবে, আমি পাশে থাকবো না। কিন্তু এই যে কথাটা তুমি বলছো, এটা কি দল তোমায় বলতে বলেছে? তুমি কি বুঝতে পারছো না? তার মানে কি? তার মানে তুমি দলের বিরোধিতা করছো। তুমি যে বলছো তুমি খুনের ভয় পাচ্ছ, তার মানে তুমি নিজের সরকারকে ডাইরেক্টলি অ্যাকিউজ করছো যে আমার সরকার আমায় বাঁচাতে পারছে না। দিস ক্যান বি টলারেটেড। ব্যাপারে কোনো সন্দেহ নেই, 29 নম্বর ওয়ার্ড বেলঘড়িয়ার সব থেকে খারাপ ওয়ার্ড এবং সব থেকে বেশি ভোটে এখানে সৌগত রায়ও হেরেছেন। অত্যন্ত দুঃখের বিষয়। সাংগঠনিক আমাদের দুর্বলতা না বললেও অসুবিধে আছে, সাংগঠনিক ভুল বোঝাবুঝির অসুবিধা আছে এবং এখানে সংগঠনটা ঠিক মতো চলছে না। কাউন্সিলর বেচারি, ওর সঙ্গে কি দূরত্ব হবে? তবে ওকে বলবো আমি যে এরকম বলা উচিত নয়, কারণ এগুলো বললে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আমি খুন হয়ে যেতে পারি। এবং একবার নয়, প্রায় 4-5 বার বলছেন। এটা বারবার বললে লোক ভাবছে দলের কাউন্সিলর বলছে আমি খুন হয়ে যাবো, তো এটা ইউ ক্যান্সেল। মদন মিত্র সাবধান বাণীর পরও নিজের অবস্থানে অনড় তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়। এখনো খুনের ভয় পাচ্ছেন বলে দাবি তৃণমূল কাউন্সিলরের। তার দাবি তৃণমূলে অনেক দুষ্কৃতী ঢুকে গেছে, সেটা আমি দিদিকে জানাবো। 1 ডজন কাউন্সিলর ভয়ে আছে। আমার ভয় আছে যে আমার সঙ্গে যারা থাকছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। কিছু দলের ভিতরে দুষ্কৃতীরা ঢুকে গেছে, আর আমাদের দলের ভিতরে তৃণমূলের দলে ঢুকে গেছে দুষ্কৃতীরা, যারা বিজেপির সঙ্গে আছে কিন্তু দেখা যায় তৃণমূল মধ্যে আছে। কিন্তু এই যে দোগলামি করছে এই দুষ্কৃতীরা,
সেটাই আমি দিদিকে জানাবো যে দিদি, আমরা কাউন্সিলররা খুব ভয়ভীত আছি। 1 দর্জন কাউন্সিলর আমাকে ফোন করেছে, জানেন, বলছে আপনার মতন সাহস নেই আমাদের, কিন্তু আমাদেরকে প্রচুর জ্বালানো হচ্ছে। দুষ্কৃতীদের নিয়ে আমার ভয় আছে। কেন? দুষ্কৃতীদের নিয়ে ভয় থাকবে না? এই যে গুলি চলেছে, আমার দল থোড়ি না চালিয়েছে, মদন মিত্র থোড়ি না বলেছে, সগরদা থোড়ি না বলেছে, চেয়ারম্যান থোড়ি না বলেছে গুলি চালাতে। তাদের নিজস্ব ধান্দা আছে এখানে। কিসের ধান্দা? এই ট্যাক্স মাইকো নিয়ে ধান্দা আছে, এত বড় কোম্পানি। এই ওয়ার্ডে বাইরে থেকে লোক যখন তখন ঝামেলা লাগানোর চেষ্টা করছে। দলের কাউন্সিলরের খুন হয়ে যাওয়া আশঙ্কা হাস্যকর বলে আগেই উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। মানে একটা জনবহুল জায়গা, ওকে কেউ মারবে না, এটা কাউন্সিলর। না না, আশঙ্কা আমি যদি করছি হাস্যকর, কিন্তু গুন্ডাদের মধ্যে পার্সোনাল এনিমিটি। পুলিশের কি গাফিলতি? আমি একদম মনে করি না এই ঘটনায় পুলিশের গাফিলতি আছে। একটা স্ট্রে ইনসিডেন্ট, একটা গুন্ডা এসে মোটর বাইক করে গুলি চালিয়ে চলে গেল, পুলিশ কি করবে? পুলিশ কি নির্মলা রায় বলছে যে আমি দেখো, আমায় লজ্জা দিও না। নির্মলা রায় কি বলছে তাতে আমায় যদি রিয়াকশন দিতে হয় ভারী